নমস্কার প্রিয়জনেরা, আহারে ও বিহারে চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমাকে পরিবেশন করেছে একটা সুন্দর রেসিপি, সেটা হচ্ছে মুড়ি ঘন্ট। আসুন আমরা জেনে নিই কীভাবে কী কী উপকরণ দিয়ে এই মুড়ি ঘন্ট তৈরি হলো। প্রিয়জনেরা, প্রথমে কাতলা মাছের মাথা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে মাছের মাথাটা রেখে দিতে হবে। আর একটা পাত্রে জল নিয়ে গোবিন্দভোগ চাল 200 গ্রাম ধুয়ে ওটাকে জল ঝরিয়ে রেখে দিতে হবে। তারপরে আলুগুলো ডুমো ডুমো করে কেটে রেখেছি। এক গ্যাসে একটা কড়াই বসিয়েছি, ওর মধ্যে সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেল দিয়ে কাতলা মাছের মাথা ভেজে তুলে রেখেছি। ওই তেলে গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়েছি। ফোড়ন দিয়ে আলুগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছি। আলুগুলো একটু ভাজা ভাজা হয়েছে, তারপরে পেঁয়াজ কুচি দিয়েছি, টমেটো কুচি দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি। দিয়ে ওটাকে ভালো করে ভাজা করেছি। ভাজা করার পরে আদা বাটা, রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতন হলুদ, আর হচ্ছে পরিমাণ মতো নুন দিয়েছি। স্বাদ বাড়ানোর জন্যে ঘি দিয়েছি। ঘি দিয়ে সামান্য একটু জল দিয়ে ভালো করে ওটাকে কষিয়েছি। কষানোর পরে চালটাকে ওর মধ্যে গোবিন্দভোগ চালটাকে কড়াইতে দিয়ে দিয়েছি। দিয়ে আর একটু জল দিয়ে ওটাকে ভালো করে কষিয়েছি। কষানোর পরে জল দিয়ে ঢেকে দিয়েছি। ঢাকার পরে কিছুক্ষণ বাদে দেখলাম চালটা সিদ্ধ হয়ে গেছে। তারপরে মাছের মাথাটাকে ভেঙে ওর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামানোর সময় ঘি আর গরম মশলা দিয়ে পরিবেশন করেছি আজকের মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। খেয়ে বলুক কেমন হয়েছে। তাহলে প্রিয়জনেরা সকলেই শুনলেন, জানলেন কী কী উপকরণ দিয়ে এটা তৈরি হলো। আমি এর স্বাদ নিয়ে আপনাদেরকে এক্ষুনি জানাচ্ছি কেমন হলো খেতে। একটু মাছের মাথা, আহা হা, কি বলবো, আপনারা না খেয়ে কিছুতেই এটা বুঝবেন না কীরকম স্বাদ হয়েছে। এক কথায় অতুলনীয়। তা আমার ভোজন রসিক প্রিয় পরিজনেরা অবশ্যই এটাকে বাড়িতে তৈরি করুন আর খেয়েও খাইয়ে তৃপ্তি পান। আর আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান কেমন হলো খেতে। আজ তাহলে এই পর্যন্তই। আর দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের পাশে থাকুন। টাটা।